হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমাকে শুভ্র লিঙ্ক চ্যানেলটার আপু বলেছিল ব্লু একটা লুক করে দেখাতে। তো ভাবলাম যে আজকে একটা ব্লু লুক করে ফেলি। আর এটা করার জন্য আমি বিউটি গ্লেস প্যালেটটা ইউজ করেছি। তার কারণ হচ্ছে এটার মধ্যে ব্লু সিরিজের দেখো অনেকগুলা কালার্স কিন্তু এখানে আছে। তো প্রথমে আমি যে কালারটা চুজ করছি সেটা হচ্ছে কর্নার থেকে একদম ডার্ক যে ব্লুটা, নেভি ব্লুটা, এটাকে আমি চুজ করে নিলাম। তো এটাকে প্রথমে আমি একটা ছোট ব্রাশ দিয়ে কালারটাকে আগে আমি বসিয়ে নেব। এটা হচ্ছে আমার সবচেয়ে লাস্টের কালারটা থাকবে, মানে একদম শুরুতে যে কালারটা আমরা ইউজ করব সেটা ক্রিস লাইনে, সেটা আগে আমি বসাচ্ছি। এবং এটা তোমরা এরকমভাবে বসাবে যখন আমি কাট ক্রিস করব, যাতে কাট ক্রিসের একটু ওপরে কালারটা থাকে। তো সেরকম একটা মাপ নিয়ে আমি আগে খুব ডার্ক করে এই কালারটাকে বসাবো। আমার শরীর কিন্তু অনেক বেশি খারাপ আজকে কয়েকদিন যাবৎ। আমি এই ভিডিওটা 2 দিন কিন্তু আমি সব কিছু গুছিয়েছি ভিডিওটা করার জন্য, কিন্তু আমি ভিডিওটা করতে পারি না আমার শরীর অসুস্থতার কারণে। সেজন্য আমি তোমাদের কাছে অনেক দুঃখিত। তো আমি চেষ্টা করতেছিলাম যে ভিডিওটা কবে করে ফেলবো। ভিডিওটা আমি গতকালকে করেছি, কিন্তু বললাম না যে শরীরটা একটু অসুস্থ, যার কারণে এটাকে এডিট করে ভয়েস দিতে দিতে আমার 1-2 দিন আবার লেট হয়ে গেল। তো দেখো কালারটাকে আমি খুব ভালো করে বসিয়ে ফেলেছি রাউন্ড করে। এরপরে আমি যেটা করতেছি ওই প্যালেটটার মিডলের যে একটা শেড ছিল সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। সেই মিডলের সেই তোমার ফিরোজা কালার বলতে পারো, সেই ফিরোজা কালারটাকে দিয়ে আমি ওই ডার্ক কালারের ওপরটা ব্লেন্ড করব। এবং আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমি যে একটু আগে কালারটা বসিয়েছিলাম নেভি ব্লু কালারটা, সেটা কিন্তু আমি ব্লেন্ড করি নাই, সেটা জাস্ট আমি বসিয়ে রেখেছি ডার্ক করে, তার উপরে আমি নেভি ব্লুটা দিয়ে কিন্তু ব্লেন্ডটা করছি। আমার চ্যানেলে কিন্তু ব্লু কালারের মধ্যে অনেকগুলা মেকআপ টিউটোরিয়াল আছে অলরেডি আপলোড করা পুরা, কিন্তু এই ব্লুটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। এটা একটু স্পার্কেল টাইপের একটা করেছি, কারণ আমি কিন্তু সবসময় যে ব্লুগুলা করেছি দেখা গিয়েছে অনেক সময় মাল্টির সাথে ব্লু ইউজ করেছি, আবার অনেক সময় ব্লুর মধ্যে হোয়াইট এইসব ইউজ করেছি। বাট আজকের ব্লুটা সম্পূর্ণ অন্যরকম করে করব। আশা করি তোমাদের লুকটা অনেক বেশি ভালো লাগবে। তো দেখো সেমভাবে আমি ওই চোখটাও সেই ফিরোজা কালারটা দিয়ে, ওই যে মিডলের ওই কালারটা দিয়ে কিন্তু ব্লেন্ড করে দিয়েছিলাম। এখন আমি কর্নারের এই হালকা এটা পেস্ট টাইপের একটা কালার, এই হালকা পেস্ট কালারটা দিয়ে তার উপরেরটা আমি আবার ব্লেন্ড করে দেবো। দেখো মোট 3টা কালার আমি এখানে ইউজ করছি। যাদের আইলিড ছোট, কারণ অনেক আপুর আইলিডই কিন্তু অনেক ছোট থাকে, তো তারা যেটা করবা, কারণ যেহেতু আমি এখানে 3টা কালার ইউজ করেছি, তো 3টা কালার ইউজ করার জন্য কিন্তু স্পেসের প্রয়োজন। তো তোমাদের চোখ যদি ছোট হয়ে থাকে, তোমরা যেটা করবা, প্রথম কালারটা যে আমি বসিয়েছি ওটা আরও নিচে থেকে তোমরা বসাবে, সেকেন্ড কালারটা তার উপরে, থার্ড কালারটা অবশ্যই রাখার চেষ্টা করবে, নাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না দেখতে। এই 3টা কালারে কিন্তু আমার শেডটাকে একটা স্মোকি এবং একটা সফট একটা লুক দিয়েছে। সেটা পরে তোমরা দেখলে বুঝতে পারবে। সো 3টা কালারই কিন্তু ইউজ করতে হবে, 2টা কালার ইউজ করলে এখানে খুব একটা ভালো লাগবে না। লাস্টে যে আমি পেস্ট কালারটা দিয়ে এখন ব্লেন্ড করে দিচ্ছি, এতে করেই কিন্তু লুকের ফিনিশিংটা খুব ভালো আসবে। তো দেখো আমি 3টা কালার কিন্তু ভালো করে ব্লেন্ড করে ফেলেছি। এখন আমি কাট ক্রিজ করব। আর কাট ক্রিজ করার জন্য আমি ম্যাকের এই কনসিলারটাকে নিয়েছি। তোমাদের কাছে যেই কনসিলার আছে সেটা দিয়ে তোমরা কাট ক্রিজটা করে নিবে। তো কাট ক্রিজ করার জন্য কনসিলারটাকে এভাবে আমি একটু বের করে নিয়েছি। এখন ছোট চিকন একটা রাউন্ড হেডের ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি একটা খুব সুন্দর একটা রাউন্ড শেপ করে কাট ক্রিজটা করবো, একদম ফুল কাট ক্রিজ করব। তো যারা কাট ক্রিজটা ভালোভাবে করতে পারো না, তাদেরকে আমি বলবো যে তোমরা খুব বেশি প্র্যাকটিস করবে বাসায়। এবং এটা হচ্ছে একটা হাতের কাজ, যত প্র্যাকটিস করবে তোমাদের হাতটা তত বেশি ক্লিয়ার হবে। হঠাৎ করলে কিন্তু কাট ক্রিজটা তোমাদের খুব একটা শার্প হবে না। তোমরা যদি এটাকে খুব বেশি বেশি প্র্যাকটিস করো, খুব দ্রুত তোমরা এটাকে আয়ত্ত করে ফেলতে পারবে। তো দেখো 2টা চোখ আমি কিন্তু কাট ক্রিজ করে ফেলেছি। এখন আমি যেটা করব সেটা দেখো, এই যে কর্নারের যেই নেভি ব্লু কালারটা যেটা একদম নিচে আমি ইউজ করেছি, সেটা দিয়ে আমি আউটার কর্নারটাতে একটু ব্লেন্ড করে দেব, যাতে আউটার কর্নারটা একটু ডার্কও লাগে এবং কোনো রকম কনসিলারের যে হার্শ লাইন সেটা যাতে না থাকে, এই জন্য অল্প করে ব্লেন্ড করব। আর যেহেতু তোমাদেরকে আমি বললাম যে আজকে একটা স্পার্কেল লুক টাইপের করব, সো আমি এখানে কোনো হোয়াইট ইউজ করব না, সবগুলা কালারই কিন্তু আমি এখানে ব্লু সিরিজেরই ইউজ করব। সো দেখো প্রথমে আমি নেভি ব্লুটা বসিয়ে নিচ্ছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই বিউটি গ্লেস প্যালেটটা থেকে যে মিডলের এই ফিরোজা কালারটা, যেটা আমি সেকেন্ড ইউজ করেছিলাম আমার চোখের ওপরের ক্ষেত্রে, সেটাকে আমি বসাবো মিডলে।
তো একটা ব্রাশ নিলাম আমি, ফ্ল্যাট ব্রাশ, একটু ফ্লফি। এটা দিয়ে আমি এখন চেপে চেপে কালারটাকে খুব সুন্দর করে বসিয়ে দেব। 3টা কালার বসানোর কারণে কিন্তু শেডের যেই তোমার কম্বিনেশনটা, কালার্সের কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এখানে 2টা কালার ইউজ করলে কিন্তু এতটাও ভালো লাগতো না, আমি বারে বারে বলছি কথাটা। 2টা কালার ইউজ করলে এতটাও কিন্তু তোমার স্পার্কেল যে লুকটা লাস্টে তোমরা দেখতে পারবা ওরকম হতো না, একটু ডার্ক ডার্ক হতো। তো যেহেতু আমি একটু ভাবলাম যে অন্যরকম করে আজকে করি, তাই আমি 3টা কালারই ইউজ করেছি। তো দেখো মিডলে আমি কালারটাকে বসিয়ে ফেলেছি। এখন যে পেস্ট কালারটা আমি সবার উপরে ইউজ করেছিলাম সেটাকে আমি এখন আমার ইনার কর্নারে বসাবো। সো দেখো ছোট একটা ব্রাশ নিয়েছি, ছোট একটা ব্রাশ দিয়ে আমি খুব সুন্দর করে যে আমি কাটক্রিজটা করেছি সেই লাইনটা ধরে শার্প রেখে আমি এখন মিডলে মিডলে না, ইনার কর্নারে বসাবো এই তোমার পেস্ট কালারটা। এবং ইনার কর্নার থেকে একটু মোটামুটি মিডল পর্যন্তই আমি এই কালারটা নেব, কারণ আমি ইনার কর্নারটাকে একটু লাইট রাখতে চাচ্ছিলাম। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং ওয়েলকাম আমার চ্যানেলে। যারা একদম আজকে নতুন আছো অডিয়েন্স আমার, তাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম আরও একবার জানাচ্ছি। সো আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের অনেক মেকআপ টিউটোরিয়াল আপলোড করা আছে, তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে, মনে হয় যে আমার ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল, তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আপুরা। তোমাদের সাপোর্ট আমার অনেক 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 বেশি প্রয়োজন। তোমরা আমার পাশে থেকে আমাকে যদি একটু সাপোর্ট করো আমার অনেক বেশি হেল্প হবে। তো আমি তোমাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি, কারণ এই ভিডিওটা কিন্তু লাস্টে অসম্ভব সুন্দর একটা আই লুক তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। সো প্লিজ ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আমি আশা করছি দেখলে তোমাদের ভালো লাগবে। এবং লুকটা দেখার পরে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো কালারটা খুব ভালো করে আমি বসিয়ে ফেলেছি। ওয়াও, দেখো শেডের কম্বিনেশনটা দেখো কতটা সুন্দর হয়েছে কম্বিনেশনটা। তো এখন আমি এটাকে বললাম আগেই যে একটু স্পার্কেল করব, তাই আমি একটা গ্লিটার নিয়েছি। এখানে এটা হচ্ছে হ্যাং ফ্যাংয়ের লিকুইড যেই গ্লিটারটা, সেটা সিলভার কালারেরটা। তো এটাকে আমি কয়েকটা ডট ডট করে বসাইলাম। তারপর দেখো এটাকে আমি একটু ছোট একটা ব্রাশ দিয়ে এটাকে আমি যখন বসিয়ে ফেলবো, ভালো করে একটু ছড়িয়ে দেব, তখন কিন্তু জিনিসটা খুব সুন্দর একটা স্পার্কেল লুক দিবে। তো দেখো আগে আমি কালারটাকে একটু বসিয়ে নিলাম, যেহেতু এটা একটা লিকুইড গ্লিটার, এটা কিন্তু ওরকমভাবে ছিটা ছিটাভাবে বসবে না। আমার ইচ্ছে ছিল আজকে একটু ছিটা ছিটা করে বসাবো, তাহলে লুকটা দেখতে খুব বেশি ভালো লাগতো। বাট যখন আমি এটা বসিয়ে এভাবে ব্রাশ দিয়ে যখন আমি এটাকে একটু ছড়িয়ে দিয়েছি, তখনও দেখতে খুব বেশি খারাপ লাগে নাই। তো তোমরা দেখতেই পাচ্ছো যে কতটা শাইন করতেছে। গ্লিটারটা কিন্তু অসম্ভব ভালো। এবং হ্যাঁ, তোমাদেরকে আমি সতর্কতার জন্য বলে দিচ্ছি যে হ্যাং ফ্যাংয়ের যে লিকুইড যে গ্লিটার, এটা কিন্তু রেপ্লিকা বাজারে বের হয়ে গিয়েছে। এটার কিন্তু অরিজিনালটা তোমরা যেটা ইউজ করবে সেটাই যেরকম শাইন দেবে, বাট রেপ্লিকাটা কিন্তু একদমই শাইন দেয় না, জাস্ট গ্লিটারই বেশি থাকে ওটার মধ্যে, লিকুইডটা। বাট তোমার স্পার্কেল জিনিসটা একদমই থাকে না। তো তোমরা একটা অথেন্টিক পেজ থেকে কেনার জন্য চেষ্টা করবা সবসময়। তো দেখো আমার চোখের ওপরের মেকআপ কিন্তু হয়ে গিয়েছে। দেখো তোমরা ওপরের মেকআপটা কীরকম হয়েছে, একটু অন্যরকম করার চেষ্টা করেছি আজকে। তো ফার্স্টে আমি যেটা করছি যে দেখো আমার কনসিলারে আমার হাতের অবস্থা কী হয়েছে তোমাদের দেখালাম। কারণ এটা যেহেতু ডার্ক সব ব্লু কালারগুলো ইউজ করেছি, যখন আমি কাট ক্রিজ করেছিলাম তখন এই তোমার কনসিলারটার কালার চেঞ্জ হয়ে ব্লু হয়ে গিয়েছিল। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের আপার ওয়াটার লাইনটাকে একটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করতে ভুলবে না, এতে করে তোমাদের চোখটা অনেক ডার্ক লাগবে এবং চোখটা সাদা সাদাটে লাগবে না। তো এরপর আমি আইলাইনার ইউজ করব। আজকে একবার ভেবেছিলাম যে আইলাইনারটা ইউজ করব না, এমনিতেই আইল্যাশ পরবো, তাহলে কিন্তু লুকটা আরও ভালো লাগতো, একটু ওয়েস্টার্ন টাইপের হয়ে যেত। কিন্তু পরে চিন্তা করলাম যে না, যেহেতু আমরা বাঙালি এবং আমাদের কিন্তু আইলাইনারটা সবাই খুব পছন্দ করে, যেহেতু এই টাইপের একটা গর্জিয়াস লুক করে ফেললাম, তো ভাবলাম অল্প করে একটু আইলাইনার ইউজ করি, না হলে হয়তো ভালো লাগতে নাও পারে। তাই আমি আইলাইনারটা করেছি। বাট আমার জানি কেন মনে হচ্ছিল যে আইলাইনার না করলেই হয়তো লুকটা অনেক বেশি ভালো লাগতো, যেহেতু উপরের লুকটা এত বেশি সুন্দর হয়েছে। এবং সত্যি কথা বলতে পার্সোনালি লুকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের। তো দেখো সেমভাবে আমি দুইটা চোখেই আইলাইনার করে ফেলেছি এবং ছোট্ট করে আমি ইনার কর্নারে কিন্তু একটু উইংসও করেছি। তো এখন আইল্যাশ পরে ফেলবো। তো আইল্যাশ পরে চলে এসেছি, এই যে দেখো আমার আপার মেকআপটা কিন্তু একদম ডান হয়ে গিয়েছে। এখন আমি আন্ডার আই মেকআপটা করব।
সো আন্ডার আই মেকআপটা করার প্রথমেই আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব, কারণ আন্ডার আই মেকআপটা করতে গেলে ফল আউটটা আমার মনে হয় একটু বেশি হয় আমার, কারণ আমি যখন স্মাচ করি কালারটাকে তখন ব্রাশের সাথে যে ঘষাটা লাগে এই ঘষায় ঘষায় কিন্তু যেই কালারগুলা সে কালারসের ডাস্টগুলা কিন্তু ইনার কর্নারের দিকে এবং আউটার কর্নারের দিকে ছড়িয়ে যায়। সো সেই ভয়ের জন্য সেই সতর্কতার জন্য আমি কিন্তু একটু বেশি করে লুজ পাউডারটা আমার ফেসে অ্যাপ্লাই করে ফেললাম। এখন আমি আন্ডার আই মেকআপটা করব। তো আমি ভাবলাম যে আজকে একটু হোয়াইট কাজল ইউজ করি, সেজন্য আমি এখান থেকে NYXের হোয়াইট কাজলটা নিয়েছি। এই কাজলটা অসম্ভব পিগমেন্টেড এবং খুব ভালো একটা কাজল। আমার চোখে কিন্তু দেখো ওপরে যখন ওয়াটার লাইনটা আমি ব্ল্যাক কাজল দিয়ে ড্র করেছিলাম, আমার কিন্তু আন্ডার যে ওয়াটার লাইনটা সেটাও কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছিল, কিন্তু এই হোয়াইট কাজলটা এত বেশি ভালো যে সেগুলো সব কভার করে ফেলেছে। তো আমাকে আমার একটা আপু আমাকে ইনবক্সে বলেছে, আপু হোয়াইট কাজল যেহেতু তোমার অনেকগুলা ঘরে আছে, তুমি সবগুলা মিক্স করে একসাথে ভেঙে মিক্স করে কিন্তু ইউজ করতে পারো, সেটা নাকি খুব ভালো কাজে আসে। আমি ওটা ট্রাই করব। এবং এই হোয়াইট কাজলটাও তোমরা ইউজ করতে পারো দ্বিধায়, কোনো ডাউট ছাড়া। এই কাজলটা অসম্ভব ভালো। তো এখন দেখো ফিরোজা কালারটা যেটা মিডলে ছিল সেটাকে আমি প্রথমে স্মাচ করে দেব আমার ওয়াটার লাইনে যে আমি হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করেছি তার ঠিক নিচে আমি এটাকে স্মাচ করে আগে বসাবো কালারটাকে। এই ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড লুক। এটা হচ্ছে শুভ্র লিঙ্ক চ্যানেলটার আপু আমাকে এই লুকটা করার জন্য বলেছিল, সেই আপুটার জন্য এই লুকটা আমি করে ফেলেছি। এবং তোমরা যারা নতুন আছো বা আমার সাবস্ক্রাইবার আছো, তারা যদি চাও যে তোমাদের জন্য আমি একটা মেকআপ লুক করে ফেলি, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমরা কে কী ধরনের মেকআপ লুক দেখতে চাচ্ছ অথবা কে কী টাইপের ভিডিওগুলো চাচ্ছ। সেটা আমাকে কমেন্ট করে জানালে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করে ফেলবো। এবং তোমরা যদি আরও কোনো মেকআপ সংক্রান্ত কিছু জানতে চাও কোনো বিষয়ে, তাহলে আমার পেজে আমাকে নক করতে পারো, আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বিডি মেকআপ বাই ঈশিতা। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো ফিরোজা কালারটা ভালো করে বসানোর পরে আমি পেস্ট কালারটাকে নিলাম, সেটাকে এখন আমি ফিরোজা কালারটার নিচে খুব ভালো করে ব্লেন্ড করে দেব, তাতে করে লুকটার ব্যালেন্স হয়ে যাবে উপরে এবং নিচের দিকে। খুব সুন্দর করে একটা ব্যালেন্স আসবে এবং দেখতেও অসম্ভব সুন্দর লাগবে লুকটা। এবং তোমরা কিন্তু সব সময় চোখের নিচে একটা কালার ইউজ করবা না, সব সময় দুইটা কালার ইউজ করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে তোমাদের মেকআপটা অনেক বেশি সুন্দর লাগবে। একটা ডার্ক কালার দিয়ে প্রথমে স্মাচ করে দেন একটা লাইট কালার দিয়ে তোমরা সেই ডার্ক কালারটাকে যখন ব্লেন্ড করে দিবে, তখন দেখবে যে আই লুকের তফাৎটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আই লুকের ওপরের মেকআপটা যেরকম তোমরা সুন্দর করবে, আই লুকের নিচের মেকআপটাও কিন্তু সেরকমভাবেই তোমরা এফোর্ট দিয়ে খুব সুন্দর করার চেষ্টা করবা। সো দেখো আমার চোখের মেকআপ হয়ে গিয়েছে। এখন আমি যত লুজ পাউডারগুলো অ্যাপ্লাই করেছিলাম ফেসে সেগুলো এখন আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। আজকে কিন্তু আমি কোনো ভারী মেকআপ করি নাই, বেজ মেকআপ। আজকের বেজ মেকআপটা আমার একদমই সিম্পল একটা বেজ মেকআপ ছিল। সো আমি খুব হালকা পাতলার মধ্যে করে চলে এসেছিলাম। ও তোমাদেরকে একটা কথা বলি, যারা একদম নতুন আমার ভিডিওটা দেখছো, যারা একদম নো মেকআপ লুক পছন্দ করো, যে ফাউন্ডেশন ইউজ করতে ভালো লাগে না, তাদের জন্য আমি কিন্তু আমার এই ভিডিওটার আগে যে ভিডিওটা আপলোড করেছি সেটা ছিল নো মেকআপ লুক। ওই ভিডিওটা তোমরা দেখলে তোমাদের অনেক বেশি হেল্প হবে, কারণ অনেকেই আছো ভারী বেজ মেকআপ পছন্দ করো না, বা রেগুলার ওয়্যারের জন্য তোমরা একটা মেকআপ লুক চাচ্ছ যে কিভাবে আমরা একটা সুন্দর বেস করতে পারি সিম্পলের মধ্যে। তো সেই ভিডিওটা কিন্তু মিস করো না, পুরা তোমাদের অনেক বেশি হেল্প হবে। সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। তো এখন দেখো আমি আমার আন্ডার যে ল্যাশ লাইন সেখানে আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি, সাথে করে আমি একটু ওপরের দিকেও মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমার আই মেকআপ একদম ডান হয়ে গিয়েছে। দেখো তো কেমন লাগছে লুকটা, একটু স্পার্কেল করেছি। এবং যে শুভ্রলিং আপুটা যেই ব্লু কালার লুক দেখতে চেয়েছো, তুমি কিন্তু জানাবে লুকটা কেমন লাগছে আমার। সো এখন আমি আমার ফেসের বাকি মেকআপগুলো করব, বাট আজকে একটা মজার বিষয় হয়ে গিয়েছে, আমি কিন্তু একটা জিনিস ভুল করে ফেলেছি। সো আমি এখন হাইলাইটার নিয়েছি। এখন কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করাটা একদমই রুলসের মধ্যে পড়ে না। এখন হচ্ছে আমার সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করতে হবে, তারপরে আমার হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে, বা হাইলাইটারটা সেটিং স্প্রের পরে অ্যাপ্লাই করতে বলি আমি সবসময়, এবং যেটা তোমরা করবে এটাই নিয়ম। বাট আমি আজকে ভুলে গিয়েছিলাম, আমি আজকে আগে হাইলাইটার করে ফেলেছি, তারপর হঠাৎ করে আমার মনে পড়েছে যে আর আমি তো সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে ভুলে গিয়েছি। তারপর আমি আবার বাকি যে হাইলাইটারটা সেটা আমি সেটিং স্প্রের পরে অ্যাপ্লাই করেছিলাম। সো প্রথমে আমি আমার ব্রাউ বোন এবং আমি আমার ইনার কর্নারটাকে একটু হাইলাইটার করে নিচ্ছি। সো ইনার কর্নার এবং ব্রাউ বোনটা হাইলাইটস করার জন্য আমি হোয়াইট কালারের শিমার ইউজ করেছি, হাইলাইটার ইউজ করেছি। এই যে দেখো এখন আমার মনে পড়েছে যে আরে আমি তো
সেটিং স্প্রে অ্যাপ্লাই করতেই ভুলে গিয়েছিলাম। তো এখন আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নেব। আর এটা হচ্ছে তোমার মেবলিনের একটা সেটিং স্প্রে, অসম্ভব ভালো এই সেটিং স্প্রেটা। এবং তোমরা কিন্তু সবসময় একটা ভারী বেজ মেকআপ করলে বা যে কোনো বেজ মেকআপ করলে, একটা ভালো মেকআপ করলে তোমরা অবশ্যই সেটিং স্প্রেটা কিন্তু অ্যাপ্লাই করবে, এটা স্কিপ করবে না। কারণ অনেক আপুই আমাকে বলে যে মেকআপ করলে মেকআপ কালো হয়ে যায়, মেকআপ থাকে না, এটা সেটা অনেক সমস্যা হয়। তো তোমরা কিন্তু মনে হয় না আমার যে রুল মেনটেন করে তোমরা বেজ মেকআপটা করো। বেজ মেকআপটা কিন্তু যেরকম ইচ্ছা সেরকমভাবে করলেই কিন্তু হবে না, একটা সব কিছুরই একটা নিয়ম আছে, একটা স্টেপ আছে, কিছু স্টেপগুলা ফলো করতে হবে। একটা স্টেপ যদি তোমরা স্কিপ করে ফেলো তাহলে কিন্তু তোমাদের বেজ মেকআপ সেরকম লং লাস্টিং হবে না। তো আমি বলবো আমার চ্যানেলে কিন্তু বেজ মেকআপেরও কিন্তু টিউটোরিয়াল আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং স্টুডেন্ট বাজেটের মধ্যেও কিছু করেছি স্টুডেন্ট আপুদের জন্য। সো তোমরা চাইলে দেখতে পারো, তোমাদের আশা করি অনেক বেশি হেল্প হবে। এবং ওয়াটারপ্রুফ বেজ তোমরা পাবে, সেটার ভিডিও কিন্তু আছে, ওয়াটারপ্রুফ বেজের যেই ভিডিও সেটাও চ্যানেলে আপলোড করা আছে। তো এখন আমার সব মেকআপ ডান হয়ে গিয়েছে, এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। সো ফাউন্ডেশন এবং আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু শীতকাল আর আমার লিপস কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যায়, তাই আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করে রেখেছিলাম। এখন আমি সেটাকে তুলে টিস্যু পেপার দিয়ে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব। আর আমি তোমাদেরকে বলি ঠিকই, বাট আমি কিন্তু ভুল করে ফেলি। সেটা হচ্ছে আমি তোমাদের সব সময় বলি যে লিপস্টিক অ্যাপ্লাই করার আগে অবশ্যই লিপ লাইনার করে দেন তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করবা। আমার কি হচ্ছে ইদানিং আমি জানি না, লিপ লাইনার করতে আমার মনেই থাকে না, বা আলসামির কারণে আমি লিপ লাইনারটা তোমাদেরকে করি না, দেখাই না। দেখো লিপস্টিকটা লিপ লাইনার অ্যাপ্লাই না করলে যেটা হয়, মাঝে মধ্যে আমার লিপস্টিকের শেপটা নষ্ট হয়ে যায়। যেমন আজকেও কিন্তু আমার লিপসের শেপটা একটু নষ্ট হয়ে গিয়েছে। আমি যদি এখানে লিপ লাইনার করে তারপর লিপস্টিক অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমার লিপসটা এরকম শেপটা কিন্তু এরকম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতো না। তো তোমরা কিন্তু এই ভুলটা করবা না, অবশ্যই লিপ লাইনার দিয়ে লিপসটাকে ড্র করে দেন তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করবে। এতে করে তোমাদের লিপটা দেখতেও অসম্ভব সুন্দর লাগবে এবং অনেক বেশি লং লাস্টিং হবে লিপসটা। তো সব শেষে যেটা করব সেটা হচ্ছে আমি একটা স্প্রুলি দিয়ে এখন আমার আইব্রোসটাকে আমি আঁচড়িয়ে নিচ্ছি, কারণ এতক্ষণ আমি লুজ পাউডার এবং আমার আই মেকআপটা যে করেছি সবই তো পাউডার। সো কিছু না কিছু পাউডার গুঁড়া ডাস্ট কিন্তু উড়ে উড়ে আমাদের আইব্রোসে চলে যায়, সেখানে গিয়ে আটকে থাকে। তো লাস্টে যখন আমরা একটা স্প্রুলি দিয়ে এভাবে আঁচড়িয়ে দেব তখন আমাদের যেটা হবে, আইব্রোসটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে এবং ডার্ক হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। নাহলে কিন্তু বাহিরে গেলে দেখবা যে আইব্রোসটা সাদা সাদা হয়ে আছে, তখন কিন্তু দেখতে অনেক বেশি পছাই লাগবে। সো মেকআপটা হচ্ছে একটা নিখুঁত কাজ, খুব সুন্দর করে নিখুঁত করে যদি তোমরা সেটাকে করতে পারো সেটা কিন্তু দেখতেও খুব ভালো লাগবে এবং তোমরাও স্যাটিসফাইড হবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার কাছে তো লুকটা সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটাই হচ্ছে বড় কথা, কারণ আমি কিন্তু এই ভিডিওগুলো তোমাদের জন্য মেক করি। আমার অনেক কষ্ট হয়, আমার শরীর অনেক সময় অনেক খারাপ থাকে, ভালো থাকে, তারপরও আমি একমাত্র বিশ্বাস করো শুধু তোমাদের জন্য আমি কষ্টটা করি, ভিডিওগুলো মেক করি, যে আমার আপুদের জন্য আমি করে করে দেখাই যে আপুটা এই ব্লু লুকটা দেখতে চেয়েছো, শুভ্র লিঙ্ক, হয়তো বা তার কিছুটা হলেও আমি হেল্প করতে পেরেছি আশা করছি। এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে লুকটা কেমন লেগেছে। এবং যারা যারা আমার নতুন অডিয়েন্স, আমার সাবস্ক্রাইবার, যারা আমার এই ভিডিওটা এখন দেখেছো এতক্ষণ কষ্ট করে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা কিন্তু প্লিজ আমাকে সবাই কমেন্ট করে জানিও যে এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। এবং তোমরাও যদি দেখতে চাও যে তোমাদের কোনো রিকোয়েস্টেড লুক থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের লুকটাও আমি নেক্সটে করে ফেলবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। যারা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আপুরা। টাটা, বাই বাই এবং আল্লাহ হাফেজ। কবি আলবিদা না কেনা।